1971-এর রাষ্ট্রবিরোধীদেরকে যেভাবে ফাঁসির কাস্টে ঝুলানো হচ্ছে, সাবা সমালোচকদেরকে নতুনভাবে জাতিসংঘ তৈরি করে, নতুনভাবে গভর্নমেন্টের আইন পরিদর্শন করে, আবার বাংলাদেশের বঙ্গভবন পরিবর্তন করে বঙ্গভবনে পার্লামেন্টে সাবা সমালোচকদের মৃত্যুদণ্ড চাই, মৃত্যুদণ্ড চাই, মৃত্যুদণ্ড চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। سيماهم في وجوههم من أثر السجود. وقال النبي صلى الله عليه وسلم وعن ابن عمر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن بني إسرائيل تفرقت على 72 ملة وستفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة. قالوا من هي يا رسول الله؟ قالوا من هي يا رسول الله صلى الله عليه وسلم؟ قال ما أنا عليه وأصحابي أو كما قال سيدنا رسول الله صلى الله عليه وسلم. الحمد لله. জামিয়া মিলাতুল উলুম ওয়া মাদ্রাসা আল মুআসসাসাতুর সংসদ কর্তৃক উপস্থিত শ্রদ্ধেয় সভাপতি উস্তাদুল হাদিস মাশকান্দির হযরত দামাত বারাকাতুহুম, আর উপস্থিত সুযোগ্য পরিচালক ভাই, আর উপস্থিত দূর দূরান্ত থেকে আগত আমার সহপাঠী ভাইয়েরা, প্রথমে আমরা রব্বুল কারীমের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে এই উম্মতের মর্মান্তিক সময়ে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে পার করে এই রহমতি বরকতি গজবি মহফিল মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। আপনারা শুনেছেন আমি হয়েছি রহমতি বরকতি নুরানি, আর লাশে দিয়ে হয়েছি আমরা সত্য গজবি। রহমতি কেন? এই মজলিসে ভাইয়েরা কোরআন তিলাওয়াত করেন, কোরআন থেকে আলোচনা হয়, হুজুর দোয়া করেন, হুজুর কোরআন থেকে আলোচনা করেন। এই জন্য এই মজলিসটার নাম হচ্ছে রহমতি মজলিস। বরকতি হচ্ছে এই মজলিসে আল্লাহ তাআলার পক্ষ হতে ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, বরকত নাযিল হয়। এরপরে আরেকটি বলেছি নুরানি মজলিস। এই মজলিসে আল্লাহ তাআলার পক্ষ হতে আল্লাহ তাআলার কুদরতি নূর আমাদের উপরে পড়ে, এজন্য এই মজলিসটার নাম হচ্ছে নুরানি। এরপরে আরেকটি শব্দ অতিরিক্ত আমি বলেছি গজবি। এই সমস্ত মাহফিল আর এই সমস্ত মঞ্চগুলা বাংলাদেশের কিছু নাস্তিক আর মুরতাদদের জন্য গজব হয়ে দাঁড়িয়েছে, এই জন্য বলেছি গজবি মজলিস। এই মজলিসগুলা মুসলমানদের জন্য গজব হতে পারে না, বাংলাদেশের নাস্তিক আর মুরতাদদের জন্য গজব হতে পারে। আজকের আলোচ্য বিষয় হবে কুরআন ও হাদিসের আলোকে সাহাবায়ে কেরামের মর্যাদা সম্পর্কে। কুরআন ও হাদিসের আলোকে সাহাবায়ে কেরামের মর্যাদা সম্পর্কে কি বলবো? আমার তেমন কোনো জ্ঞান বুদ্ধি নাই, কিন্তু আমার যতদূর জানা আছে সভাপতি হযরত যদি এখন থেকে নিয়ে আগামীকাল এমন টাইম পর্যন্ত এই বিষয় নিয়ে যদি আলোচনা করেন কুরআন আর হাদিসকে সামনে রেখে, আমার মনে হয় এরপরে এই বিষয়ের উপরে আলোচনা অসমাপ্ত থেকেই যাবে। অর্থাৎ বর্তমান সময় হচ্ছে এমন একটি বর্তমান যুগ হচ্ছে এমন একটি হামলার শিকার। বর্তমান সময়ে সাহাবায়ে কেরামদের উপরে চতুর্দিক থেকে কেউ তথ্য সন্ত্রাস, কেউ অস্ত্র সন্ত্রাস চালায়, কেউ বলে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি নাই, কেউ বলে আমার সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, কেউ বলে সাহাবায়ে কেরামদের মধ্যে হতে কাউকে কেউ অভিশাপ করে, কাউকে আবার কাফির বলে, কাউকে আবার সত্যের মানদণ্ড মানে, কেউ মানে না। এই দুমরাজা বিশিষ্ট আলোচনা এবং কথা খরচ এবং কথা সরাসরি নতিজা হচ্ছে বর্তমান আজকের কুরআন হাদিসের আলোকে সাহাবায়ে কেরামের মর্যাদা, এই বিষয়টি। অর্থাৎ এই বিষয়টি সম্পর্কে প্রত্যেক মঞ্চে প্রত্যেক জায়গায় সর্বত্র সমাজের রঙে রঙে পাকে পাকে আলোচনা চাই। এজন্য হুজুর দামাত বারাকাতুহু
বিষয়টিকে আমাদের সামনে উপস্থাপন করে দিয়ে হুজুরের সেই সিংহভাগ যোগ্যতা আমাদের সামনে প্রকাশ করেছেন। এই জন্য হুজুরকে জানাই অসংখ্য মুবারকবাদ। সাহাবায়ে কেরামের মর্যাদা সম্পর্কে কি আলোচনা করব? সাহাবায়ে কেরামের মর্যাদা সম্পর্কে আমি কেন বলবো, হুজুর কেন বলবেন? সাহাবায়ে কেরামের মর্যাদা সম্পর্কে আমার সাথে কেন বলবেন? অলিগুলি কেন বলবেন? সাহাবায়ে কেরামের মর্যাদা সম্পর্কে আল্লাহ কি বলেছেন আগে সেটা জানেন। সাহাবায়ে কেরামের মর্যাদা সম্পর্কে আল্লাহ বলেছেন আমিনু কামা আমানান নাস। তাফসীরে জালালাইনের মধ্যে উল্লেখ আছে, আল নাস এর তাফসীর হচ্ছে আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেছেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো লোকেরা যেভাবে ঈমান এনেছে, অর্থাৎ সাহাবায়ে কেরামেরা ঈমান এনেছে। লোকেরা এর অর্থ হচ্ছে সাহাবায়ে কেরামেরা যেভাবে ঈমান এনেছে তোমরা সেভাবে ঈমান আনো। একদল মানুষেরা বলে, যেমন আবুল আলা মওদুদী জামাতের এজেন্ডা, সে বলে সাহাবায়ে কেরাম সত্যের মাফকারী নয়, সাহাবায়ে কেরাম মিয়ারে হক নয়, সাহাবায়ে কেরাম মাসুম নয়। অথচ আল্লাহ বলেছেন শুধু সত্যের মাফকারী নয়, ঈমানের মাফকারী হচ্ছেন সাহাবায়ে কেরাম। যারা সাহাবায়ে কেরামকে ঈমানের মাফকারী মনে করবে না, তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে পারে না। কাজেই সাহাবায়ে কেরাম হচ্ছেন as-সাহাবাতু কুল্লুহুম উদুলুন। মাজমাউজ জাওয়ায়েদের মধ্যে এসেছে as-সাহাবাতু কুল্লুহুম উদুলুন। আল্লাহর নবীর প্রত্যেকজন সাহাবায়ে কেরাম হচ্ছেন ন্যায়পরায়ণ এবং আদল ইনসাফের ভান্ডার। সমস্ত সাহাবায়ে কেরাম হচ্ছেন সত্যের মাফকারী। সাহাবায়ে কেরাম হচ্ছেন ঈমানের মাফকারী। আপনার আমার ঈমানের মাফকারী নবী না সাহাবী? সাহাবী। আর নবীর ঈমান হচ্ছে জান্নাত জাহান্নাম আরশ কুরসি লৌহ কলম সবটা দেখার পরে হচ্ছে নবীর ঈমান, ঠিক কি না? মেরাজের রাতে আল্লাহর রাসূলকে আল্লাহ নিজে মেরাজে নিয়েছেন। সেখানে গিয়ে আল্লাহর নবী নিজে জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, আরশ কুরসি লৌহ কলম সবকিছু দেখেছেন। দেখার পরে রাসূলের ঈমান পাকাপোক্ত হয়েছে। এর আগে পাকাপোক্ত ছিল, তবে রাসূলের ঈমান হলো সবকিছু দেখার পরে ঈমান। কিন্তু দেখার পরে তো সেটার নাম ঈমান নয়। ঈমান হচ্ছে না দেখে বিশ্বাস করার নাম, অর্থাৎ না দেখে বিশ্বাস তার নাম ঈমান। না দেখে বিশ্বাস তার নাম ঈমান। না দেখে বিশ্বাস তার নাম সাহাবায়ে কেরামেরা জান্নাত জাহান্নাম না দেখে সাহাবায়ে কেরামেরা জান্নাত জাহান্নাম বিশ্বাস করেছেন। আল্লাহকে না দেখে আল্লাহ বিশ্বাস করেছেন। কাজে আল্লাহ বলেছেন তোমরা যদি পরিপূর্ণ ঈমানদার হতে চাও তাহলে সাহাবায়ে কেরামদের মতো ঈমানওয়ালা হও। সুতরাং সাহাবায়ে কেরামরা হচ্ছেন সত্যের মাফকারী। যারা সাহাবায়ে কেরামকে সত্যের মাফকারী মানবে না, তারা আহলে সুন্নাতের মতাদর্শ থেকে তারা খারিজ হয়ে যায়। সুতরাং একদল মানুষ আজকে সাহাবায়ে কেরামকে নিয়ে সমালোচনা করে, যেমন হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা সম্পর্কে বলে আমিরে মুআবিয়া হলেন পাপী। তারা বলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবারে উপরে, আবু বকর উমরকে ওরা বলে কাফির শিয়ারা। ওরা বলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে উপরে আর আবু বকর হচ্ছেন সবচেয়ে নিচে, হযরত মুআবিয়াকে তারা বিশাল উপরে। আমি আপনাদের সামনে ইসলামের স্বর্ণযুগ হতে হযরত মুআবিয়া আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি সিয়াসতি একটি মুশাজারা আমি আপনাদের সম্মুখে বয়ান করছি। রাজনৈতিক ক্ষেত্রে মুশাজারা, দুইটি গাছ যদি এখানে থাকে, কয়েকটি গাছ যদি এক জায়গায় থাকে, তাহলে বাতাস আসলে একটা আরেকটার সঙ্গে অটুটভাবে জড়িত হয়ে এমনিতে একটা আওয়াজ করে। দুই পাত্র যদি এক জায়গায় রাখা হয় তাহলে একটা আরেকটার সঙ্গে এই টেস খাওয়ার ধরে একটা আওয়াজ তৈরি হয়। সাহাবায়ে কেরামরা তো মানুষ, কিন্তু তাদের মধ্যে রাজনৈতিক সিয়াসতের কোনো ইখতিলাফ থাকতেই পারে, কিন্তু সেটা পর্যালোচনা করার যোগ্যতা রাখে। ওদের যুগে যে সমস্ত ফকিহ সাহাবায়ে কেরাম ছিলেন, তাদের যুগে যে সমস্ত ফকিহ আলেম ছিলেন, তারা এই বিষয় নিয়ে ইখতিলাফ করার যোগ্যতা রাখে। তো হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে একবার রাজনৈতিক বিষয় নিয়ে একটা ইখতিলাফ সৃষ্টি হয়েছিল। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অস্ত্রের সজ্জে তিনি সজ্জিত, উনার বল ছিল, উনার বাহিনী ছিল। ওনার বাহিনী ছিল না, উনি অস্ত্রের সজ্জায় তেমন সজ্জিত ছিলেন না, কিন্তু আলীর বাহিনী ছিল অস্ত্রের সজ্জায় সজ্জিত। উনার মধ্যে গৃহযুদ্ধ চলছে। তখন রোমের বাদশা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পত্র লিখলো, হে মুআবিয়া, আমি শুনতে পেরেছি আলীর মধ্যে আর তোমার মধ্যে একটি বিবাদ লেগেছে। তুমি যদি চাও তাহলে আমি তোমাকে সৈন্যবাহিনী এবং অস্ত্র সজ্জ দিয়ে আমি তোমাকে সাহায্য করব আলীর বিরুদ্ধে। তখন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রোমের বাদশা চিঠির পত্রের জবাবে বলেছিলেন বা লিখেছিলেন, ইয়া কালবার রুম, হে রোমের কুত্তা, আলী একজন মুসলমান, আমি একজন মুসলমান, আলী একজন মুসলমান, আমি মুআবিয়া একজন মুসলমান। সুতরাং
তুই যদি মনে করিস আমাদের মুসলমানদের মধ্যকার গরুয়া বিষয় নিয়ে যদি তুই এটাকে গণিমত মনে করে আমাদের মধ্যে যদি ফাটল ধরানোর চেষ্টা করিস, নিতান্তই আমাদের মধ্যে যে গরুয়া ব্যাপার আছে, যে মতানৈক্য আছে, সেটা নিতান্তই আমাদের মুসলমানদের গরুয়া ব্যাপার। আর মুসলমানদের গরুয়া ব্যাপার নিয়ে দুনিয়ার কোনো লাল কুত্তার নাক গলাবার অধিকার নাই। কাজেই সাহাবায়ে কেরাম হচ্ছেন সত্যের মাপকাঠি, সাহাবায়ে কেরাম হচ্ছেন ইমানের মাপকাঠি। আকীদা ও তাহবীর মধ্যে হুজুর আমাদেরকে পড়ে আছেন হুব্বুহুম ঈমানুন, হুব্বুহুম ঈমানুন ইহসানুন ইসলামুন। সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করা ঈমানের বহিঃপ্রকাশ, সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করা ইহসানের বহিঃপ্রকাশ, সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করা ইহসানের বহিঃপ্রকাশ। আর অপর পৃষ্ঠায় এসেছে ওয়াবুগদুহুম তুগয়ানুন কুফরুন নিফাকুন। যারা সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলবে তারা হচ্ছে মুনাফিক, যারা সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলবে তারা হলো তাগুত, যারা সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলবে কুফরুন, তারা কাফের, তারা কাফের, তারা অমুসলিম, তারা বদ্দিন। যেমন হযরত সাহাবায়ে কেরামেরা ছিলেন রাসূলের আশিকে, এক নম্বরের আশিকান, এক নম্বরের আশিকান। আমরা তো ইলাম আল্লাহুম্মা সাল্লি আলা সিন্নি খাইতাম কুম্বালা, ঠিক কি না? আমরা কেমন মুসলমান আর সাহাবায়ে কেরাম কেমন মুসলমান? সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়াইলে এদিকে যা তীর ঢুকতো এদিকে তীর বিদ্ধ হইতো, তারা বলতেই পারতেন না, তারা বলতেই পারতেন না। কিন্তু আমরা নামাজে থাকলে মশা আমাদের শরীরে বসবে তো দূরের করা, আমাদের সমন দিক দিয়ে যদি একটা মশা যায় সাথে সাথে তার আজরাইল আইও, ঠিক কি না? ঠিক কি না? ঠিক। তো সাহাবায়ে কেরাম ছিলেন সত্যের মাপকাঠি। হযরত সাহাবায়ে কেরামরা প্রত্যেক ক্ষেত্রে রাসূলের অনুসরণ করতেন, প্রত্যেক ক্ষেত্রে তারা রাসূলের অনুসরণ করতেন। যেমন হিজরতের যখন হুকুম হয় তখন আল্লাহর নবী সমস্ত সাহাবায়ে কেরামদেরকে অর্ডার করলেন, ও আমার সাহাবায়ে কেরাম তোমরা হিজরত করে মদিনা যাও। তখন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে পয়গম্বর আপনিও যদি আমাকে অর্ডার করেন আমিও হিজরত করে মদিনা যাব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আবু বকর তোমাকে এবার হিজরতের অনুমতি দেওয়া যাবে না, হিজরতের রাতে বন্ধু বানাইয়া তোমাকে সেদিন আমি মদিনা নিয়ে যাইব। সিরাত ইবনে হিশাম লিখেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আশায় রাসূলের ওই কথার নতিজা নিজের মধ্যে সাবিত করার জন্য 9.5 মাস আবু বকর বিছানার সাথে পিঠটা লাগায় ঘুমায় নাই। আল্লাহর নবী যেদিন হিজরতের রাত্র আবু বকরের বাড়ির ভিতরে যাইয়া ক্ষুদ্র সুরে একটি ডাক দিয়েছিলেন আবু বকর, সাথে সাথে উমর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা লাব্বাইক ওয়া সাদাক বলে জবাব দিয়েছিলেন। তখন আল্লাহর রাসূল বলেছেন, হে আবু বকর তোমাকে আমি ক্ষুদ্র সুরে একটি ডাক দিলাম গভীর রাতে আয়েশা, আবু বকর তুমি কিভাবে এত গভীর রাতে আমার প্রথম ডাকে তুমি সাড়া দিয়া বের হলা? আবু বকর বলে, ও পয়গম্বর বহু আগে আপনি আমার কানের গোড়ায় আওয়াজ দিয়েছিলেন হিজরতের রাত্র আমি আপনার সাথী হব, বন্ধু হব। সেই দিন থেকে আমি আবু বকর আজ পর্যন্ত বিছানার সাথে পিঠটা লাগাইয়া ঘুমাই নাই। সিরাত ইবনে হিশাম তার কিতাবের মধ্যে লিখেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 9 মাস বিছানার সাথে পিঠটা লাগাইয়া ঘুমায় নাই। আল্লাহর নবী জিহাদের ময়দানে যাবেন, এমন সময় একজন মহিলা তার দুধের বাচ্চা নিয়ে আল্লাহর নবীর সামনে আয়েশা বলে, ও পয়গম্বর আপনি আমার দুধের বাচ্চা নিয়ে যান জিহাদের ময়দানে। আল্লাহর নবী বলেন, ও মহিলা তোমার দুধের বাচ্চা দিছো, ওকে নিয়ে কোনো ফায়দা হবে জিহাদের ময়দানে? তখন ওই মহিলা বলে, ও পয়গম্বর কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে মহিলার দল নাজাতের কি আমল নিয়ে আসছো, কোনো আমল দেখাও। তখন এমন কোনো আমল নাই যে আমলের মাধ্যমে জান্নাত পাইবো, আল্লাহর দরবারে উসিলা হিসেবে পেশ করবো। তো এতটুকু বলতে পারবো যে আল্লাহ দুনিয়াতে তোমার নবীর আদর্শকে বাস্তবায়ন করার জন্য আমার কলিজার দুধের সন্তান তোমার রাস্তায় জিহাদের ময়দানে আমি দান করেছিলাম। কাজেই সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। যারা সাহাবায়ে কেরামের সমালোচনায় উঠে পড়ে লেগে যাবে, আল্লাহর নবী বলেছেন ইজারা আইতুমুল্লাযিনা ইয়াসুবুনা আসহাবি ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম। যখন তোমরা দেখবে কোনো ব্যক্তি যেই দলের মানুষ হোক, সে এতে আওয়ামী লীগের মানুষ হোক, বিএনপির মানুষ হোক, জাসদ উসদ যেই দলের মানুষ হোক না কেন, জামাতের মানুষ হোক না কেন, কোনো নামদারি মুসলমান হোক না কেন, আল্লাহর নবী বলেন যে ব্যক্তি যেই ধর্ম বর্ণের মানুষ আমার সাহাবায়ে কেরামের বিরুদ্ধে সমালোচনা করবে ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম, তাদেরকে মেসেজ জানা দাও, সুসংবাদ জানা দাও, তাদের উপরে আল্লাহর ফিউর লানত। কিসের লানত? আল্লাহর খাঁটি লানত তাদের উপরে। অর্থাৎ যারা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সমালোচনা করে অর্থাৎ সাহাবা সমালোচক তারা রহমত প্রাপ্ত না লানত প্রাপ্ত? রহমত প্রাপ্ত না লানত প্রাপ্ত? যারা লানত প্রাপ্ত তাদের সঙ্গে কি আমরা চলতে মোকাবেলা করতে হবে। বাতিল যদি এই পাহাড়ের মতো আসে তাহলে শিশাগড়া পাথরের নিয়ে তার বিরুদ্ধে মোকাবেলা করতে হবে। কাজেই দেশ স্বাধীনের পরে আসছিল দাউদ হায়দারকে আমরা ছাড় দেই নাই। আসছে তাসলিমা নাসরিনকে ছাড় দেওয়া হয় নাই। দেশ স্বাধীনের পরে দাউদ হায়দারকে বাংলার জমিনে
দৃষ্টান্তমূলক জবাব দেওয়া হয়েছিল, তাসলিমা নাসরিনকে দৃষ্টান্তমূলক জবাব দেওয়া হয়েছিল। ফতোয়ার বিরুদ্ধে হাইকোর্ট থেকে 2 জন বিচারপতি ফতোয়ার বিরুদ্ধে কথা বলেছিলেন। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের নেতৃত্বে, মুফতি আমিনের নেতৃত্বে ঢাকার রাজপথ যখন আপামর জনতা কাঁপায় তুলল, তখন সেই বিচারপতিদের পাতলা পায়খানা শুরু হয়েছে, সেই বিচারপতিদের পাতলা পায়খানা শুরু হয়েছে। ও মুসলমান, কাজেই আর ইখতিলাফের সময় নাই। 10 মায়ের 10 সন্তান, হাতে হাত রাখো আর একতাবদ্ধ হও। কোন নাস্তিক মুরতাদ, কোন শাহবাজ আলোচক, কোন লানতপ্রাপ্ত মানুষদেরকে আমরা স্বীকার করব না, তাদেরকে আমরা সর্বদিক থেকে আমরা বয়কট করব। এক কথা, শাহবাজ আলোচকদেরকে বয়কট করতে হবে, বয়কট করতে হবে। যারা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে চুলচেরা বিশ্লেষণ করবে, তাদেরকে ইমান ওতে খারিজ একতার আইন বাংলা জমিনে ফাঁস করতে হবে। মুসলমান, আজকে যদি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলা হয়, তার বিরুদ্ধে 44 জারি হয়ে যায়। আজকে যদি শেখ মুজিবের বিরুদ্ধে কেউ কথা বলে, তাকে 24 ঘন্টার ভিতরে গ্রেফতারি পরোয়ানা জারি করে দেওয়া হয়। আজকে যদি ওবায়দুল কাদেরের বিরুদ্ধে কথা বলা হয়, তাহলে সংসদ ভবন তুলপাড় আরম্ভ হয়ে যায়। আজকে যদি শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলা হয়, তাহলে সংসদ ভবনে এ নিয়ে আলোচনা হয়। অথচ আমাদের মাদ্রাসার ভাই সেই রেজাউল ভাইকে হত্যা করা হয়েছে। কিন্তু সে মানুষ তা জানতে চায়, যেই লোকেরা সাহাবায়ে কেরামদের সমালোচনা করবে, যেরকম 1971-এর রাষ্ট্রবিরোধীদেরকে যেভাবে ফাঁসির কাস্টে ঝুলানো হচ্ছে, সাহাবা সমালোচকদেরকে নতুন ভাবে জাতিসংঘ তৈরি করে, নতুন ভাবে গভর্নমেন্টের আইন পরিদর্শন করে, আবার বাংলাদেশের বঙ্গভবন পরিবর্তন করে বঙ্গভবনে পার্লামেন্টে সাহাবা সমালোচকদের মৃত্যুদণ্ড চাই, মৃত্যুদণ্ড চাই, মৃত্যুদণ্ড চাই। কথা বলে আমার বক্তব্য শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ।